যাদের শরীরটা হারাম দ্বারা গঠিত তারা কখনো জান্নাতে যেতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো ব্যক্তির শরীর যদি হারাম দ্বারা গঠিত হয় ওই শরীর ততদিন পর্যন্ত জান্নাতে যেতে পারবে না যতদিন পর্যন্ত ওই শরীরের হারামিয়ত অংশগুলো শেষ না হয়। অর্থাৎ আপনি কোনো কারণে সারাটা জীবন হালাল খাইছেন, কোনো একটা জিনিস আপনি হারাম খেয়ে যতটুকু শরীর গঠিত হয়েছে, কাল কিয়ামতের ময়দানের পর আপনাকে জাহান্নামে পেলে ওই হারামিয়তগুলা সমস্ত কিছু জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে আপনাকে জান্নাতে নেবে। কঠিন একটা ধমকি। এই জন্য কোনো ব্যক্তি তো তার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত হারাম, এই ধরনের হারাম, যারা শুধু হারাম আর হারাম খায়, হারাম দ্বারা নিজের শরীরটা গঠন করে, মোটা হোক আর চিকন হোক, যারা হারাম খাইতেই হবে, তার হারাম ছাড়া তার ঘুম আসে না। এই সমস্ত হারামিয়ত খাইতে খাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি 1 লোকমা হারাম খাইলো সে 40 দিন পর্যন্ত ইবাদত বন্দেগী দোয়া কবুল হয় না। আর আপনি সারাটা জীবন হারাম খাইতেছেন, তাহলে বলেন আপনার এই শরীরের কোন ইবাদতই কবুল হচ্ছে না আপনার জন্য। তাহলে ইবাদতের আপনার পূর্ব শর্ত হচ্ছে হালাল রিজিক, হালাল রুজি। আপনি এটা কবুল হচ্ছে না, তাহলে আপনি কোথায় যেতে হবে বলেন? আপনি ডিসিশন নেন। জান্নাতে যেতে হলে আপনাকে হালাল খেতে হবে, হালালের মধ্যে থাকতে হবে। এই জন্য আমরা আসুন হারাম খেয়ে সাময়িক একটু উপভোগ করে দুনিয়ায় 60, 70, 100টা বছর আমরা নষ্ট করব না। আমাদের জন্য আবাদুল আবাদ জান্নাত আছে, ওই জান্নাতটা আমরা হাতছাড়া করব না। নিজের নামটা কাটবো না জান্নাত থেকে, নিজের জাহান্নামে আমার নামটা এন্ট্রি করাবো না। এই জন্য আমরা আসুন প্রত্যেকে জান্নাতে যেতে চাই, কিন্তু যারা হারাম খাদ্য দিয়ে হারাম দ্বারা নিজের শরীরটা গঠন করবে সে কখনো জান্নাতে যেতে পারবে না। আমরা অবশ্যই এদিকে লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ।